হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। কালকে আমরা গিয়েছিলাম লালবাগ ঘুরতে, আর এখানে মাইমা কালকে দুপুরে বানিয়েছে দুধ পুলি। তো রাত্রে তো এসে খেয়েছি। আর তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, আমি বাসি পিঠে পুলি খেতে খুব ভালোবাসি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকেও কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। লালবাগ গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য বিষয় শেয়ার করছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার বাপের বাড়ির ঠাকুর ঘর। তো সেই ভিডিওটা দেখে একজন আমাকে কমেন্টস করেছিল যে আপু, তুমি কি বাপের বাড়িতে এসে পুজো করো? তো একটা কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, যে আমাকে মানে কথাটা বলেছে তার মন মানসিকতা খুব ভালো, তার সঙ্গে আমার কথা আছে। সে কোনো খারাপ মনোভাব নিয়ে আমাকে কথাটা বলেনি, তার শুধু জানতে ইচ্ছে করেছে, সেই জন্যই আমাকে বলেছে। তো আমি বলি না, আমি বাপের বাড়িতে এসে পুজো করি না। আমি এই যে আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ওই রকম ভিডিও শেয়ার করতে করতে একজন আমাকে কমেন্টস করেছিল। তো আমার নামটা ঠিক মনে পড়ছে না, মনে হয় ইন্দ্রাণী। তো আমার থেকে বড়ই হবে উনি, মানে যথেষ্টই বড়, কারণ উনি আমাকে কমেন্টস করেছিলেন, মা তুমি যাকে আগে মন্দিরে খুঁজতে, এখন তাকে মসজিদে খুঁজছো। তো কমেন্টসটা আমার সত্যি খুব ভালো লেগেছে, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। আর যেহেতু মা হিসেবে সম্বোধন করেছেন, নিশ্চয় আমার থেকে উনি বড় হবেন একটু হলেও। তো সেটাই কথা। আর তাছাড়া আমার বাবা আমার বিয়ের পর আমাকে একটা কথাই বলেছে যে যেটা করবে একটা করো, 1000 ঘন্টা করতে যেও না। তো সেইটাই আমি মানে মেনে এসেছি। আমি আগে যতদিন হিন্দু ধর্মে ছিলাম, আমি ঈশ্বরের উপাসনা করেছি। এখন মুসলিম পরিবারে এসেছি, আমি মানে আল্লাহর ইবাদত করছি। তো একটা পথেই এগোচ্ছি। আর সত্যি কথা বলতে কি, বিশ্বাস করো বন্ধুরা, আমি না কোনো কিছু লোক দেখানোর জন্য কোনো দিনও করি না। যেটা আমার মন চাই মানে সেটুকুটাই করি। আমি এখানে 1 মাস থাকি, এখন নয় আমি ভিডিও করছি, আমি কি করছি না করছি আমার সবাই জানতে পারছে শ্বশুর বাড়ি। কিন্তু আগে তো আমি ভিডিও করতাম না, তখন তো জানতে পারতো না। তখন তো আমি ইচ্ছা করলে এসে পুজো আর্চা করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ আমার মানে মনে হয়েছে আমার বাবার কথা শুনে, আমি এতদিন যার উপাসনা করে এসেছি এখন তারই ইবাদত করছি। তাই এক্সট্রা করে আমাকে মানে আমি যে হিন্দু ধর্মকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমার মানে জন্মগতভাবে যে ধর্মটা আমি পেয়েছি সেটাকে প্রমাণ করার জন্য আমাকে পুজো করার দরকার নেই। আর আমি যদি এখানে এসে পুজো করি, এখন না হয় এটা আমার বাপের বাড়ির একটা ঠাকুর ঘর, ওদের নিজস্ব জায়গা, কিন্তু আমি যদি পুজো করি ওরা কি বাধা দেবে? দেবে না। আমি বৌদির কথা বাদ দিচ্ছি, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন কি বাধা দিতেন? দিতেন না। কিন্তু আমি করি না, কারণ আমি দুটোর মধ্যে কোনো তফাৎ দেখি না। তোমরা বলবে তুমি মুসলিমকে বিয়ে করেছো বলে হয়তো বড় বড় কথা বলছো, জ্ঞান দিচ্ছ, একদম না। আমি বিয়ের আগে যখন আমরা হিন্দু ধর্মে ছিলাম, বিশ্বাস করো, তখনও হয়েছে কোনো মানে ঝাড়ার দরকার হলে আমরা শুক্রবার মসজিদে গিয়ে ঝেড়ে এসেছি। এটা কিন্তু অনেক পরিবার আছে। গুয়াহাটিতে আমার শ্বশুর বাড়ির মানে পাশে যে মসজিদ আছে, ওখানে অনেক হিন্দু ফ্যামিলি আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে, বা কোনো সমস্যা হলে তাবিজের জন্য বলো বা ঝেড়ে দেওয়ার জন্য আসে। কিন্তু এটা অনেক জায়গাতেই আছে। বা আমাদের বেলডাঙাতে আমি দেখেছি, বিয়ের আগে যখন দুর্গা প্রতিমা দেখতে যেতাম কলোনি মাঠে, ওখানে অনেক মুসলিম পরিবার আসে, ওরা দুর্গা প্রতিমা দেখে, আনন্দ করে, খাওয়া দাওয়া করে, আড্ডা করে, এগুলো কিন্তু করে। তাই আর আমার শ্বশুর বাড়িতে বাধা দেয়া বা চাপিয়ে দেওয়া জিনিসটা নেই। আমি এবছরই আমার স্বামী, তারপর আমার দেওর ননদকে নিয়ে আমি দুর্গা ঠাকুর দেখেছি। তারপরে ওরাই বলে ঘুরতে, যা একটু ঘুরে এসো। আবার 25শে ডিসেম্বর বড়দিনে দিঘল পুকুরিতে খুব সুন্দর করে সাজায়। আমার শ্বশুরবাড়ি থেকে প্রত্যেকবার বলে যাও ওখানে দেখে এসো, খুব সুন্দর লাইটিং করে, ভালো লাগে। যদিও আমি এখন পর্যন্ত যেয়ে উঠতে পারিনি, তো যাবার ইচ্ছা আছে। তাই কি বলতো, আমি জানি যে আমি যেটা করছি ঠিক করছি। আর আমি যদি এখন বলি যে আমি মুসলিম ধর্মে হয়েছি বলে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি না, সম্মান করি না, এটা হাস্যকর ব্যাপার হবে। আমি যদি নিজের ধর্মটাকে জন্মগতভাবে পেয়েছি, ওকে শ্রদ্ধা সম্মান না করি, তাহলে আমি অন্য কোনো ধর্মকে মানে শ্রদ্ধা সম্মান করতে পারবো না, ওটা লোক দেখানো হয়ে যাবে। আমি দুটোকে সমানভাবে রেসপেক্ট করি। আর আমি দুটোর মধ্যে মানে বিশ্বাস করো,
এরকম তো না যে আল্লাহ আলাদা ভগবান আলাদা, একই। আমি যাই করি না কেন সে একজনের কাছেই, মানে আমার প্রেয়ারটা পাঠাচ্ছি বা তার উপাসনা করছি, ইবাদত করছি, সে একজনই। এই পৃথিবীটা তো গড, আল্লাহ, ভগবান বা আরো যা যা আছে সব ধর্মের আলাদা আলাদা করে সৃষ্টি করেনি, একটাই পৃথিবী, একজনই সৃষ্টি করেছেন। তো আমি অত কথা জানি না, আমি সাংসারিক লাইফে থেকে বলি, আমি দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে পাই না। তাই আলাদা করে হিন্দু ধর্মের প্রতি সম্মান প্রমাণ করার জন্য আমি পুজো করি না। আমি জানি আমি যেটা করছি সে একজনের জন্যই করছি। তো আর যে প্রশ্ন করেছে আগেই বলেছি, সে কোনো খারাপ সেন্সে বলেনি, কারণ আমি জানি তাকে, সে জাস্ট কিউরিওসিটি জানতে চাইছে। এটা হয়তো অনেকেই জানতে চাইতা, তাই ভাবলাম যে ওকে পার্সোনালি বলার থেকে একবার এটা ভিডিওর মাধ্যমে বলে দিই। তো আগামীকাল ফিরে আসছি, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের মতামত জানিও। আমি বলছি না যে সবসময় ভালো মতামতই জানাতে হবে, যেটা তোমাদের মনে আসে সেটাই জানিও। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই।